এমন একটা সময় আসবে গো, এমন একটা জামানা চলে আসবে কিয়ামতের আগ মুহূর্তের মধ্যে মানুষগুলা কি করবে? আইয়ার ফাল ইলমু ইয়াকসুরুজ জাহালু, দুনিয়ার জমিন থেকে জ্ঞানীবান মানুষগুলো সরে যাবে, মূর্খ যারা থাকবে তারা সমাজের মধ্যে সমাজ পরিচালনা করবে। জোরে বলেন না ঠিক কি না? ওই সমাজ পরিচালনা করতেছেন বর্তমান সমাজের মধ্যে ওই জাহাল যারা, তাদেরকে যদি দেখতে হয় বর্তমান সমাজে বেশিরভাগ মসজিদ কমিটিদের প্রতি লক্ষ্য করলে দেখবেন মসজিদ কমিটি বানায় সুদখোর ঘুষখোর এলাকার নেতা হাফেতার মধ্যে, যেটি সুদ খায় আর ঘুষ খায় এগুলারে। আবার সুদ খায় কথা সত্য, মসজিদের ইমামের সঙ্গে খারাপ ব্যবহার করে। কথা বলেন না ঠিক কিনা? ও বন্ধু, সুদ খায় কি করবি রে? মসজিদের সভাপতি হয়ে কি করবি? সুদ খাইলি, মসজিদের সভাপতি হইলি কোনো লাভ নাই। মনে করছো এখান দিয়া সুদ খাইবি, আরেক জায়গা দিয়া মসজিদের সভাপতি কইয়া দুইটারে সমান সমান মাইনাস করবি। আল্লাহর কসম, তোর কপালের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কবরের মধ্যে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। জোরে বলেন ঠিক কি না? সুদ তো সুর, কত জাতের সুর লক্ষ্য করেন। ঘুষ খায়, সুদ খায়, সব খায়। খাওয়ার পরে মসজিদের ভিতরে যাওয়ানোর পরে তুমি মসজিদে যাও, মসজিদের ইমাম হচ্ছে এলাকার সবচেয়ে বড় নেতা। কথা কয় না কেন? কথা বলেন না কেন? মসজিদের ইমাম হচ্ছে এলাকার সবচাইতে বড় পরিচালক। ওই পরিচালক তুমি সপ্তাহে একবার শুক্রবারে মসজিদে যাও, যাওয়ার পরে মসজিদে সামান্য পরিমাণ ইঁদুর যদি একটু লাদা ফালা, ইঁদুরের যদি ময়লা পড়ে, এটার হাতের মধ্যে ধরে কই, ইমাম সাহেব আপনি কি এটা দেখেন না ময়লাগুলো? কথা মনে হয় বোঝেন নাই। তোমার এই বাটফারি কে শিখাইছে? মসজিদের ইমামের উপরে কথা বলবা, তোমার কে আকলের মধ্যে দেয় নাই ইমামকে এই কাজের জন্য না বলে তুমি নিজে পরিষ্কার করতা? এই জন্য রাসূল বলেছেন এগুলা যে বেয়াদব, জাহেল, মূর্খ, এলেম নাই কালাম নাই, ইমামের উপরে কথা বলে। আল্লাহ রাসূল মিশকাত শরীফের 38 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বলতেছেন, আইয়ার ফাল ইলমু, দুনিয়ার জমিন থেকে এলেম উঠে যাবে। কি হবে? ওয়ায়াকসুরাল জাহলু, দুনিয়ার জমিনে যারা জাহেল তারা সমাজ পরিচালনা করবে। জোরে বলেন ঠিক কি না? এটা বলে ক্ষান্ত নয়, আমার নবী বলেছেন ওয়ায়াকসুরা জিনা, সমাজের মধ্যে জিনা ব্যভিচার হবে, সমাজ পরিচালনা করবে। যুবককে মানুষ সবাই ভালো জানবে, কিন্তু তারা লুকায়া লুকায়া পরের স্ত্রীর সঙ্গে সম্পর্ক করবে। লুকায়া লুকায়া যুবকের দল হোক অথবা মুরব্বী হোক, প্রেম প্রীতির সম্পর্ক করবে। কথা কাকে আল্লাহ রাসূল মিথ্যা বলে গেছেন? মিথ্যা বলেছেন? আল্লাহ রাসূল পরে আবার বলতেছেন আমার রাসূল বলেন সমাজের মধ্যে মাদক দ্রব্য, মদ খাইবো, গাঁজা খাইবো, বাবা খাইবো, ইয়াবা খাইবে, খাইবে কথা সত্য, তাদেরকে তোমরা শাসন করবা দূরের কথা, তাদেরকে যারা শাসন করব তারাই মদ ইয়াবা পাচার করে। কথা বলেন না কেন? বর্তমান যুব সমাজকে নষ্ট করার জন্য এই মাদক দ্রব্য একটাই যথেষ্ট। মিথ্যা বলছি? ঠিক ঠিক না? কথা বলেন না কেন? আলোচনা করবে, যদি কিছু না শিখতে পারেন ওয়াজ করে কোনো রকম চলে গেলাম, লাভ হবে না। আমি চাই সমাজ থেকে এই মাদক দ্রব্য উঠে যাক, আল্লাহ রাসূলের সুন্নত কায়েম হোক, সমাজ সুন্দরভাবে পরিচালিত হোক। কথা বলেন না কেন? এই জন্য নবীজি বলেছেন যে কি, ওয়ায়াকসুরু শারবুল খামার, দুনিয়ার জমিনে মানুষ মদ পান করবে, খারাপ খারাপ দ্রব্য পান করবে, যেগুলা পান করার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেন ওয়ায়াকিল্লুর রিজালু ওয়ায়াকসুরান নিসাউ হাত্তা ইয়াকুনু লি50 ইমরাআতা আল কাইয়্যিমুল ওয়াহিদ। আর সমাজের মধ্যে এত বেশি বেশি মহিলা হবে, মহিলাগুলা বাজারের মধ্যে চলাফেরা করবে, একজন পুরুষ 70টা মহিলা অথবা 50 জন মহিলাকে পরিচালনা করার ক্ষমতা রাখবে। একজন পুরুষ 50টা মহিলাকে একসাথে করলে একটা পুরুষ দিয়ে 50টারে পরিচালনা করা লাগবে। কিন্তু আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ নিয়ে বসে যান। এই হাদিস শরীফ মোতাবেক যদি আপনি দুনিয়াতে চলতে যান, তাইলে বোঝা যাবে, দেখা যাবে এই সমাজ ভালোর দিকে নাই, অবশ্যই এই সমাজ গুমরাহির দিকে, এই সমাজ খারাপ দিকে চলে গেছে। সোনারুঘাট, আউশকান্দি, হবিগঞ্জ এই এরিয়াটার মধ্যে মাঘ এবং ফাল্গুন মাস চইলা আসলে এলাকার মধ্যে মাজার শরীফের নাম দিয়া দিয়া ডোলবাদ্য কইরা কইরা মহিলা শিল্পী দিয়া নাচায় আশেপাশে।
আল্লাহর কসম মহিলা শিল্পী দিয়া বাউল গান করা হারাম, হারাম, হারাম। যদি কোনো মায়ের সন্তান আউশকান্দির জমিনে থাকো, আলেম হওয়ার যেও হও না কেন, আমার সামনে দাঁড়াইয়া যদি প্রমাণ করতে পারো কোনো মাজারের মাহফিলে মহিলা দিয়া গান করা যায়, আল্লাহর কসম নিজের গলা নিজে ফুস দিয়া এখান থেকে চইলা যামু। আর যদি প্রমাণ না করতে পারো, এখান থেকে হাজার জনতার জুতার বাড়ি খাওয়া লাগবো। আরো জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহর অলির দরবার সত্য না মিথ্যা? আল্লাহর অলির মাজার সত্য না মিথ্যা? কোন বাটফারের মতো, কোন বাটফার মাজারের খাদেম হইলি, খাদেম হইয়া আল্লাহর অলির দরবারের মধ্যে গান বাজনা তুই করস? জোরে বলেন না ঠিক কিনা? আপনারা যারা ঠিক বলেন, আপনারাই তো ওই গানের মধ্যে মহিলার নাচ চাওয়ার লেগে যান। জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহর কসম যদি 100 জন যুবক একসাথে হইয়া ওই মাজারের খাদেম রে মাজার থেকে বাইর কইরা পায়জামাটা খুইলা কুত্তা সার মতো ফিরাইতে পারেন, তাইলে ভালো হইব। ইসলাম তারে ধ্বংস করিয়া দিচ্ছে ওই বেয়াদবেরা। আল্লাহর অলির বদনাম হচ্ছে, মাজারের বদনাম হচ্ছে ওই বেয়াদবের কারণে। ওহাবি খারিজিরা সুন্নিদেরকে মাজার পূজারি বইলা গালি দেয় তাদের কারণে। আল্লাহর কসম এই মাজারের মধ্যে যারা মহিলা দিয়া বাউল গান করে, এগুলা বেয়াদব বাটফার, সুন্নিয়তের নামে বদনাম করে, ইসলামের বদনাম করে, ইসলামের বদনাম করে, এগুলো ইহুদি নাসারাদের দালাল।